আসসালামু আলাইকুম, আমি ডাক্তার গোলাম মোর্শেদ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে রোগীদের একটা কোশ্চেনের উত্তর নিয়ে আজকে আলোচনা করব এবং সেটি হলো এরা একটা জিনিস বুঝতে পারেন না বা ক্লিয়ার হয় না। তারা বলে যে স্যার এই যে রিং পর স্থাপন করে আবার পেসমেকার স্থাপন করে কোনটি কি? রিং স্থাপন করতে গেলেও বলে যে হার্টের রক্তনালীতে ব্লকেজ আছে, আবার এই পেসমেকার স্থাপন করতে গেলেও বলে যে আপনার হার্টে ব্লক আছে, 3rd ডিগ্রি হার্ট ব্লক বা কমপ্লিট হার্ট ব্লক, আপনার পেসমেকার স্থাপন করতে হবে। আমরা তো বুঝতে পারছি না যে হার্ট বলে যে এটাও হার্ট ব্লক, কখনো বলে হার্ট ব্লক হয়েছে আপনার পেসমেকার স্থাপন করতে হবে, আবার কখনো বলে যে আপনার হার্টে ব্লক হয়েছে আপনার রিং স্থাপন করতে হবে। তো আসলেই একটা কনফিউজিং ব্যাপার। আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো হার্টের দুই ধরনের ব্লকেজ আমরা ফেস করি, একটি হলো রক্তনালীতে ব্লকেজ আর একটা হলো নার্ভের ব্লকেজ। তো যদি রক্তনালীতে ব্লকেজ হয় তাহলে ওখানে রিং স্থাপন করে ওই রক্তনালীর ব্লকেজটি সরিয়ে ওই রক্তনালীর রক্ত প্রবাহ ওই রক্তনালীতে স্বাভাবিক করে দেয়া হয়। এটি হলো রক্তনালীর ব্লকেজ এবং রক্তনালীর ব্লকেজের চিকিৎসা, যেটাকে এনজিওপ্লাস্টি বলি আমরা, এবং এখানে একটা রিং স্থাপন করে এটাকে আমরা চিকিৎসা করি। আর হলো হার্টে তো নার্ভ সরবরাহ রয়েছে, নার্ভ সাপ্লাই রয়েছে। এই নার্ভের যদি কোনো ত্রুটি তৈরি হয় এবং সেটার প্রাথমিক পর্যায়ে আছে, তারপরে মাঝামাঝি আছে, সিভিয়ার পর্যায়ে আছে, মারাত্মক পর্যায়ে, যেটাকে আমরা কমপ্লিট হার্ট ব্লক বলি, সেই পর্যায়ে গেলে তখন রোগীর যেটা হয় যে রোগীর মাথা ঘুরায়, রোগী অজ্ঞান হয়ে পড়ে যায়, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তখন এই তার সাডেন ডেথ প্রিভেন্ট করার জন্য আমাদেরকে এই নার্ভ ব্লকেজের চিকিৎসা হিসেবে এখানে পেসমেকার স্থাপন করতে হয়। পেসমেকার স্থাপন হলো আমাদের যে চেস্ট আছে, বুকের উপরের দিকে বাম পাশে বা ডান পাশে চামড়ার নিচে একটি ব্যাটারি স্থাপন করি আমরা। তারপরে ওই ব্যাটারির সাথে দুটো তার সংযোগ করে দেওয়া হয় হার্টের মাসেলের সাথে, এবং এই ব্যাটারি এবং এই যে দুটো তার হার্টের ভিতরে নিয়ে আমরা মাসেলের সাথে সংযুক্ত করে দেই। এটা দিয়ে হার্ট চলতে থাকে, তার নার্ভ ব্লকেজের প্রবলেমটি কাটিয়ে ওঠে। কমপ্লিট হার্ট ব্লক তার আর কখনো হয় না। যদিও কখনো কমপ্লিট হার্ট ব্লক হয় তখন তার এই পেসমেকার তাকে তখন এক্সট্রা সাপোর্ট দেয় এবং তার অজ্ঞান হওয়া বা মাথা ঘুরানো অথবা অজ্ঞান হয়ে সাডেন ডেথ হওয়া এটাকে প্রিভেন্ট করে। তো এটাই হলো পেসমেকারের ফাংশন এবং পেসমেকারের চিকিৎসা এই ক্ষেত্রে লাগে। আর হার্টের রক্তনালীতে ব্লকেজ হলে সেখান থেকে কি হয়, বুকে ব্যথা হয়। সেই বুকে ব্যথার ইনভেস্টিগেশন করে যদি আমরা দেখি যে হার্টের রক্তনালীতে ব্লকেজ হয়েছে, তখন ওই ব্লকেজটাকে খুলে দেওয়ার জন্য আমরা এখানে রিং স্থাপন করে দেই। ধন্যবাদ সবাইকে।